আহ্বায়ক জনাব রফিকুল আলম মজনু। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, খিলগাঁও বিএনপি সাবেক সফল সভাপতি, আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই, আন্দোলন সংগ্রামে নির্যাতিত নেতা জনাব ইউনুস মৃধা। উপস্থিত রয়েছেন ঢাকা মহানগরের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য এবং সাবেক যুবনেতা জনাব জামিলুর রহমান নয়ন। উপস্থিত রয়েছেন আমাদের আজকে যে ওয়ার্ডের নেতৃত্বে এই প্রোগ্রাম হচ্ছে সেই ওয়ার্ড বিএনপির 1 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব এম এ জামান। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা মহানগরীর আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য খিলগাঁও থানা বিএনপি সাবেক সিনিয়র সহসভাপতি জনাব আলহাজ মোয়াজ্জেম হোসেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন খিলগাঁও থানা বিএনপির 75 ওয়ার্ড বিএনপি সাবেক সভাপতি আকবর হোসেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন 2 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব সাজ্জাদুর রহমান। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এই 1 নম্বর ওয়ার্ড বিএনপির যিনি এই বৃক্ষরোপণ কর্মসূচিকে খুব সুন্দরভাবে প্রতিটি এলাকায় নিজ এলাকা সহ সফল করে তুলছেন জনাব হুমায়ুন কবির সহ খিলগাঁও থানা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং যারা শুনছেন মহিলা দলের সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ব্যক্তিগত পক্ষ থেকে জানাচ্ছে সংগ্রামী সালাম, অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি একটি কথা বলতে চাই, একটি দেশের যদি পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হয় তাহলে সেই দেশের অবশ্যই বৃক্ষরোপণ কর্মসূচিকে বাস্তবায়ন করতে হবে। বৃক্ষ আমাদেরকে যেমনি ভাবে খাদ্যের সংস্থান করে, আমাদেরকে ভিটামিন দেয়, তেমনি ভাবে অক্সিজেনের ব্যবস্থা করে। আমরা মনে করি আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে খাল খননের মাধ্যমে, বৃক্ষরোপণের মাধ্যমে বাংলাদেশকে একটি স্বয়ংসম্পূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। জনগণের মধ্যে বৃক্ষের একটি জনপ্রিয় কর্মসূচি থেকে রূপান্তরিত করেছিলেন। তাই আমরা মনে করি যারা আমরা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বাস্তবায়ন করতে চাই, তাদেরকে আমাদের এই ঢাকা মহানগর দক্ষিণে প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি থানায় এই বৃক্ষরোপণ কর্মসূচিকে বাস্তবায়ন করতে হবে এবং জনপ্রিয় করে তুলতে হবে। তাই আজকে আমি আর বক্তব্য না বাড়িয়ে ঢাকা মহানগর দক্ষিণ খিলগাঁও থানা এবং